প্রিন্স ছবি নিয়ে কতটা আগ্রহ, একটা স্টেশনে 3টে হল, সেই 3টে হলেই প্রিন্স চালাইতে চায়। ভাবুন কি পরিমাণ ঝড় উঠবে এবারে ঈদে প্রিন্স, মানে এক পাশাপাশি যদি আপনার 3টে হল থাকে, 3টা হলে প্রিন্স চালাইতে চায়। এইটা একটা ভয়াবহ ঘটনা, ভয়াবহ কাহিনী। কোন কোন হলে এবং এর আগেও সেই ছবিগুলো চলছে সেই জায়গায় একসাথে, সেই বরবাদ বলুন, তুফান বলুন, তারপর হচ্ছে যে এই তাণ্ডব বলুন, এই ছবিগুলো এক স্টেশনে 2টা হল, মানে পাশাপাশি পাশাপাশি, মানে সেটা কি বলবো, স্বামী স্ত্রীর পাশাপাশি কিংবা ওইরকম ভাবে, মানে হল ফারাক, এরকম ভাবে হল বা 50 হাত ফারাক বা 100 হাত ফারাক বা 200 হাত ফারাক বা 1000 হাত ফারাক, কিন্তু সেই হলগুলোই মেগাস্টার শাকিব খানের প্রিন্স নেওয়ার জন্য একটা স্টেশনে 3টে হল চালাইতে চায়, একটা স্টেশনে 3টে হল চালাইছে। এটা মেগাস্টার শাকিব খানের ছবি ছাড়া অন্য কোনো নায়কের বাংলাদেশ ইতিহাসে আর কেউ করতে পারবে না, যে একটা স্টেশনে 3টে হল, 3 পদে 3টে ছবি নেবে। দম নেবে, আপনার রাক্ষস নেবে, আপনার প্রিন্স নেবে, বা কানাসরা নেবে, ধলাসরা নেবে, একটা নেবে। কিন্তু না, শাকিব খানের ছবি একটা স্টেশনে 3টে ছবি নেবে ওই জায়গা। কিন্তু এখন পর্যন্ত টিজার ট্রেইলার আসে নাই, তারপরও তারা কতটা এক্সাইটেড প্রিন্স চালানোর জন্য, সেটা একটা ভয়াবহ অবস্থা, ভয়াবহ পরিস্থিতি। এটা কি বলবো, সেটা ভাষায় প্রকাশ করার মতন অবস্থায় নাই। আমাদের বাংলাদেশের মানুষ যে পরিমাণ ভালোবাসে মেগাস্টার শাকিব খানের ছবি, সেটা গ্রামে গেলে বলা যায়। গ্রামের হলগুলো যদি ভালো হইতো, ডেভেলপ হইতো, তাহলে আপনারা দেখতে পারতেন যে কি পরিমাণ তারা ভালোবাসে এই মেগাস্টার শাকিব খানের ছবি, সেটা আপনারা ভাষায় প্রকাশ করতে পারবেন না। আমাদের বাংলাদেশের মানুষ যে যে আতঙ্ক নিয়ে হলে যায়, অনেকের সমস্যা, অনেক ঝামেলা, অমুক অমুক এ করে, তং করে, এই হল বন্ধ করে দেয়, অমুক করে, তমুক করে, তারপরও তারা বিনোদন দিচ্ছে। কেননা বাংলাদেশে বিনোদনের মাধ্যম নাই, কোনো বিনোদন ছবি দেখা ছাড়া আর হচ্ছে যে শিশু পার্ক ছাড়া কিছুই নেই। এই অবস্থা নাই, খাইতে যাও রেস্টুরেন্টে, অমুক জায়গা, এই তমুক জায়গা যাও, এই ছাড়া কিছু নাই। বিদেশে যেরকম অনেক মাধ্যম আছে, তারা এই খেলাধুলা, বাংলাদেশে খেলাধুলাটাও একটু বিনোদনের মাধ্যম, সেটা তো মাঝে মাঝে হয়, ছবিও তো মাঝে মাঝে হয়। এই 2টা জিনিস ধরা যায়, বা 3টা জিনিস, খেলাধুলা এবং ছবি, এবং ওটাও তো খেলাধুলা, যে একটা এসে গেল, শিশু পার্কে গেল, অমুক জায়গায় গেল গেল এই ওভারঅল এই বিষয় নিয়ে তারা এক্সাইটেড থাকে। একটা ঈদ আসলে পর সবাই কোনো ব্যস্ত থাকে। শাকিব খানের ছবি মানে ঈদ আসলে পর ঈদ শাকিব খান ছাড়া হয় না। এটা একটা আনন্দ, এটা একটা উল্লাস। এই আনন্দটা যতদিন থাকবে ততদিন মেগাস্টার শাকিব খানের ছবি একটা হাইবে চলে যাবে, আস্তে আস্তে ছবির বাজেট বাড়তে থাকবে। এটা হচ্ছে মূল কথা, মূল আপনাদের সাথে আলোচনা। তারপর এই যে কুলিয়ার সিনেমা হল, তার আশেপাশে অনেক সিনেমা হল আছে, তারা সবাই চালাইছে প্রিন্স। এটা সত্যি ভালো লাগে যে এই খবরগুলো শুনলে আপনাদের কাছে বলতেও আমার ভালো লাগে। কেননা বাংলাদেশে যদি এই ঘটনা এরকম যদি এই 100টা স্টেশন থাকতো, সেটা 3টে হল থাকতো, 300 হল থাকতো, শাকিব খান তাহলে 2টা ছবি মুক্তি পেত ঈদে, 2টা ছবি ঈদে মুক্তি পেত। আর শাকিব খান ছবি যদি 300 হল থাকতো, 300 হলে শাকিব খানের ছবি চালাইতে চাইতো। কেননা শাকিব খানের এই যে ধরো এই যে নিশুর এলাকায়, নিশুর যে জায়গায় জন্মাইছে, সেই জায়গায় শাকিব খানের ছবি দিয়ে 8 বছর পর সেটা হল খুলতে যাচ্ছে, সেখানে নিশুর ছবি না চালায় শাকিব খানের ছবি। তাহলে বুঝুন কি ক্রেজ, কোন লেভেলে, কোন উচ্চতা এই ক্রেজটা ধরে রাখতে আছে মেগাস্টার শাকিব খানের। তার প্রিন্সের দ্বারা প্রিন্স অন্য রকম ভালো কিছু করবে, এটা আমরা আশা প্রত্যাশা করতে পারি। আপনাদের কাছে কেমন লাগছে যে এই খবরটা, এক স্টেশনে 3টে হল, 3টে হলই চালাইছে, মানে একটা স্টেশন বলেন বা একটা জায়গা বলেন, একটা কুলিয়ারসরে বলেন, উত্তরে, এগুলো উত্তরে বেশি হয়। এগুলো আমরা চাই যে প্রত্যাশা করি ভালো কিছু হবে, ভালো আপডেট আমরা পেয়ে যাব। এই আপডেটগুলো জানার জন্য আপনারা আমার সঙ্গে থাকুন, সবাইকে শেয়ার করে দিন। আর মাত্র আছে 10 দিনের মতন ঈদের জন্য, সেটা আপনারা দেখতে পারবেন যে কি ধামাকা দেয়। আশা করি ভালো কিছু আমরা ভালো আপডেট আপনাদের দিতে পারবো। মেগাস্টার শাকিব খানের প্রিন্সের শুটিং শুরু করছে আজকে। মেগাস্টার শাকিব খান দেখতে পারবেন অন্যরকম ভাবে, 4-5 দিনের ভিতরে ছবির শুটিং শেষ হয়ে যাবে আশা করি। তারপর সেন্সারে যাবে, ভালো কিছু হবে, এটাই আমরা প্রত্যাশা করতে পারি। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।